তারেক বিএ হসপিটালে আছি। আসলে আজ একই হসপিটালে একজন ডক্টর দুটি বাচ্চাকে নর্মাল ডেলিভারি করাতে গিয়ে মাথা কেটে ফেলেছেন। আমরা ভুক্তভোগী যে আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। বাচ্চা ডেলিভারি করার পর দেখি নাই, বাচ্চাকে ডাক্তার দিয়ে দিছে আমার দিদির হাতে। তো বাচ্চাকে যখন আমরা দেখলাম 10-15 মিনিট আমাদের হাতে ছিল, বেশ আবার নার্স নিয়ে গেছে ফিডিং করানোর জন্য। ফিডিং করাতে গিয়ে তখন বাচ্চার মা আর আমার বড় বোন ওরা দুজনে মাথার পিছনে একটা দাগ দেখছে। দেখার পর যখন ডক্টরকে দিছে যে ডাক্তার আপনি এটা কি করছেন, তখন ডক্টর উল্টা আমাদের সাথে রিয়েক্ট করছে। তখন ডক্টর বলতেছে যে এটা ডাক্তারে ডেলিভারি করতে গেছে। আচ্ছা ভাইয়া, আপনারা কি চাচ্ছেন যদি এটা একটু বলেন? আমি চাচ্ছি ডাক্তারের ভুল হয়েছে, এটা কি আমার দিদির কাছে সরি বলতে হবে, আমার দিদিকে গিয়ে বলতে হবে, ঠিক আছে, যে উনি এটা ভুল করছে, উনি ওইভাবে রিয়েক্ট করাটা ওনার উচিত হয় নাই। আর যেন ফার্দার এরকম কোনো বাচ্চার সাথে না হয়। আমার বাচ্চার সাথে ছোট হয়েছে, অন্য কারো বাচ্চার সাথে আরো বড় হইতে পারতো। আমরা যেটি বলেছেন আপনারা একটু আগে যে সকালবেলা সেম আরেকটি হ্যাঁ, দুপুরবেলা আমরা একটা সেম ঘটনা দেখছি। এখন ওটা হয়তো অন্য ডাক্তার করছে, ওটা ঠিক আমি শিওর বলতে পারি না, কিন্তু মোনা ম্যাডাম করছে ওটা বলে নাই, বলছে আরেকজন কোন একটা ডাক্তারের নাম বলছে, ঠিক আছে, কিন্তু সেম ঘটনা। এখন ওটা দেখার পর আমি ভয়ে ছিলাম যে আমার বাচ্চার সাথে যদি এটা হয়ে যায়, ঠিক বলতে না বলতে 5টায় যখন আমার বাচ্চার ডেলিভারি হলো তখন আমি এই জিনিসটাই দেখলাম। এটা আমি ঠিক বলতে পারি না, আমি ওনাকে বিশ্বাস করে দেখে ওনার ট্রিটমেন্টের উপর আমার আস্থা ছিল বলে আমি এখানে চলে আসছি। আমার প্রথম বাচ্চা এখানে হয়েছে। এই সুরাহা আমার কাছে মনে হচ্ছে ম্যাডাম যে ভুল রিয়েক্ট বা যে ভুল কথাগুলো বলছে, আমার বোনকে যেভাবে আঘাত করছে, ঠিক আছে, উনি ওটা গিয়ে ওনাকে বলতে হবে যে এটা ওনার বলাটা উচিত হয় নাই। উনি তখন সুন্দরভাবে জিনিসটাকে সলভ করতে পারতো, কিন্তু উনি সুন্দরভাবে সলভ না করে উনি রিয়েক্ট করে উল্টা বাজে ভাষা ব্যবহার করছে আমাদের সাথে। উল্টা দোষ পড়ছে উনি নাকি, আমি আমার বাচ্চাকে নাকি আঘাত করে ওনাকে ফাঁসানোর জন্য আমি এটা চাইছিলাম। এই জিনিসটা আমি কখনো মানে এটা আমার পরবর্তীতে উনি কি আপনাদের সামনাসামনি ফেস করেছেন? না, উনি কোনো ফেস করেন। এর পরবর্তী উনি আমার সাথে দেখাই করেন। এসে কোনো যোগাযোগ করেছেন? ওইটা আমি ঠিক বলতে পারি না। উনি আমার সাথে দেখাই করে না এবং জিজ্ঞেস করছেন আমি নার্স কোনে আছে কিনা, ওরা বলতে পারে না। তো উনি যেহেতু এই মেডিকেলের আন্ডারে অপারেশনটা হয়েছে, তো আপনারা কি মেডিকেল অথরিটির সাথে কোনো কথা বলেননি? মেডিকেল অথরিটির সাথে কথা বলছে, মেডিকেল অথরিটি ওনার সাথে কথা বলে আমাদেরকে জিনিসটা কি সুরাহা করে উনি জানায় বলছে। তো আমাদের একটাই সুরাহা, উনি এসে বলতে হবে জিনিসটা। মেডিকেল অথরিটি এটা কতক্ষণ আগে জানাচ্ছিল? এই বেশিক্ষণ হচ্ছে না, অল্প কিছুক্ষণ, 10-15 মিনিট হচ্ছে। ঘটনাটা আসলে কতক্ষণ আগে ঘটেছে? এটা ইফতারের আগে। হ্যাঁ, ডেলিভারি হয়েছে ইফতারের আগে হয়েছে। দর্শক, আমরা জানিয়ে রাখি যে আজ সকালেই কিন্তু ডক্টর তৌফিকুর রহমান মোনা তিনি আরো একটি বাচ্চাকে নর্মাল ডেলিভারি করাতে গিয়ে সেম একটি ঘটনা ঘটেছেন। ওই নবজাতক শিশুরও তার মাথার নিচে কিন্তু অনেকটুকু কেটে গিয়েছে এবং তাকে সেলাই করা হয়েছে। সেম আজ ইফতার আগে বিকেল 5টায় তিনি আরো একটি নবজাতক শিশুকে যখন নর্মাল ডেলিভারি করান, সেই বাচ্চাটিরও কিন্তু মাথা কেটে ফেলেন। যখন বাচ্চাটির পক্ষ গার্জিয়ান তাকে জিজ্ঞেস করে যে আপনি এই কাজটি কেন করেছেন, তিনি বলে যে আমি করিনি, আপনারা কেটে আমার কাছে নিয়ে এসেছেন, আমাকে দোষারোপ করছেন আপনারা। আমরা একটু চেষ্টা করবো এখানে আরো যারা আছেন তার ফ্যামিলি, তাদের সাথে একটু কথা বলার। আমি যেটা মেইন টপিক সেটা হচ্ছে আমার এত বড় সেলাই, যেটা আমি সকালবেলা যখন তাকে দেখতে এসেছিলাম তখন একটা পেশেন্টের সাথেও সেম ঘটনা করেছিল। ওই বাচ্চাটারও প্রায় কয়েকটা সেলাই হয়েছে। আমি ব্যাপারটা ওভাবে নিই নাই, আমি শুধু বলেছি আমার বোনের বাচ্চাটা যাতে সেফলি ডেলিভারিটা হয়, এটার জন্য আমি কোনো কিছুই বলি না, আমি চলে গিয়েছিলাম। বিকালে এসে যখন আমার বোনের বেবির সাথে সেম ঘটনা ঘটেছে তখন আমি মিডিয়াকে জানালাম যে আপনারা এসে ব্যাপারটা দেখুন, কারণ ওনারা আসলে আমার সাথে ভালো ব্যবহার করছে না। মানে আমার বোনের জামার সাথে ওরা লিটারালি বলতে যাচ্ছে যেটা আমরা করেছি, বাচ্চাটার সাথে আমরা করেছি, মানে আমরা মেরে তারপর ওনাকে দোষারোপ করছি, মানে ডক্টর মোনাকে দোষারোপ করছি। 10 থেকে 15 মিনিট ছিল আমাদের কোলে। আপনারা চাইলে যেখানে বাচ্চাটাকে আমরা কোলে নিয়েছিলাম ওখানে আপনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন যে আসলে আমরা কিছু করেছি কিনা। আপনারা চাইলে সিসিটিভি, আমি সুষ্ঠু একটা বিচার চাই যে ডক্টর মোনা যে দোষটা করেছে সে দোষটা এসে স্বীকার করুন, সরি বলুন। ওনার ব্যবহার যে ব্যবহারটা আমাদের সাথে করেছে, যেটা মোটেও উচিত হয়নি। আমার বোনের জামাই বলেন বা আমার বোন আরেকটা যিনি আছেন ওনার সাথে এসে সরি বলুক। ওনার যে জেনে হোক না জেনে হোক যাই করেছে, উনি সরি বললে অনেক কিছুর সমাধান হয়ে যায়, ব্যবহারে অনেক কিছু হয়ে যায়। উনি এটা করলে আজকে এত কিছু হইতো না। আজকে আমার বোনের বাচ্চার সাথে হয়েছে, কালকে আপনাদের সাথে হবে না কি কোনো গ্যারান্টি আছে বলেন আপনারা?
একই ভুল আজকে দিনে দুইবার করছে। একই ভুল না, দুইটা ডক্টরের ভুল, দুইটা ডক্টরের ভুল এখানে। একই হাসপাতালে দুইবার দুইটা ডক্টর, একই ডক্টর সেম ভুল করে নাই। সকালের ডক্টর ছিল একজন, যিনি ভুল করছে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মুনা, ডক্টর মুনা, তফিকুন নাহার মুনা। একজন প্রসিদ্ধ একজন ডক্টর, গাইনোকোলজিস্ট, প্রসিদ্ধ একজন গাইনোকোলজিস্ট, এই ধরনের একজন প্রসিদ্ধ একজন গাইনোকোলজিস্ট এই ধরনের কার্যক্রম করে, তাহলে আসলে ওনার উপর আস্থা আসলে মানুষ কিভাবে আস্থা রাখবো? কিভাবে আস্থা রাখবো? আমরা কার কাছে যাব? কার কাছে যাব আমরা? আজকে এই 10টা মাস আমার বোনের জামাই প্রতিটা মাসে চেক আপ থেকে নিয়ে আলট্রা থেকে নিয়ে কোনো কিছু বাদ দেয় নাই। এই ডক্টরকে এতটাই ট্রাস্ট করার জন্য সেকেন্ড বেবিটাও ওনার কাছে করিয়েছে। এটা ওনার সেকেন্ড বেবি, ডক্টর মোনার কাছে এটা সেকেন্ড বেবি। তাহলে আমরা কাকে ট্রাস্ট করবো আপনারা বলেন? এই এত বড় একটা ঘটনা, এত বড় একটা ইনসিডেন্ট যেটা সকালে হয়েছে, সকালে ওনারা চুপ করেছিল বিদায় বিকালের ঘটনাটা ওরা করার সাহস পেয়েছে। সকালে ঘটনা যদি ওরা কেউ আওয়াজ তুলতো, বিকালের ঘটনাটা একটুকু হইতো না। সকালে ঘটনাটা ধামাচাপা করার কারণেই কিন্তু এখন বিষয়টা আমার বোনের বাচ্চার সাথে হয়েছে। আমি এটা হইতে দিতে পারি না। দর্শক, চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটাল, নাম করে একটি হসপিটাল, পার্ক ভিউ হসপিটাল, এখানে এসে যদি রুগীরা তাদের প্রপার ট্রিটমেন্ট না পায় তাহলে তারা কোথায় যাবে? আসলে একই দিনে সকালে একটি নবজাতক শিশুর মাথা কেটে ফেলার পরপরই ঠিক বিকালে আরও একটি নবজাতক শিশুর কিন্তু সেম ঘটনা ঘটার পরও ডক্টর তাদের কাছে সরি না বলে ডক্টর বলতে যাচ্ছেন যে আসলে যা তাদেরকে যা করার করে নিতে, তারা বেবিটির মাথা কেটে ডক্টরকে ফাঁসানোর চেষ্টা করছে। এটি কি কোনো ডক্টরের কথা হতে পারে কিনা? আমরা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সাধারণ পেশেন্ট পার্টিরা এখানে আছেন, আসলে যারা আমরা চেষ্টা করি আমরা যে নিয়েছেন না দর্শক, আসলেই মানুষ প্রাইভেট হসপিটালে আসে যাতে তাদের প্রপার ভালো ডক্টর দিয়ে ভালো ট্রিটমেন্ট করা যায়। সেই কারণেই মানুষ কিন্তু বিশেষ করে প্রাইভেট হসপিটালগুলোতে আসে। সেখানে একটি প্রাইভেট হসপিটালে এসে একই দিনে দুটি বাচ্চার মাথা কেটে ফেলে ডাক্তার, তাও তিনি তাদেরকে সরি না বলে তিনি বলতে চাচ্ছেন যে তারা বাচ্চার গার্জিয়ানরা কেটে তাকে কিন্তু হসপিটালে নিয়ে এসেছে এবং ডক্টরকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে। এটি কি কোনো ডক্টরের কথা হতে পারেন কিনা? আসলে সাধারণ মানুষ কোথায় যাবে বা কি করবে? একজন ডক্টর যদি এভাবে কথা বলেন তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে, কার কাছে যাবে?